পটেটো চিজ বল। পটেটো এবং চিজ লাভারদের জন্য এটা একটা বেস্ট খাবার। বাহিরটা ক্রিস্পি আর ভিতরটাতে অনেক বেশি চিজি, অনেক মজার একটা খাবার। তাহলে শুরু করি। প্রথমে আমি ৩টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় ম্যাশ করলে আলুটাতে কোনো লামস থাকবে না। আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ কুচি। এরপরে অ্যাড করে দিব একটা টমেটোর ভেতরের বিচির অংশটা ফেলে দিয়ে কুচি কুচি করে দিয়ে দিলাম। এবার অ্যাড করে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি আরেকটু ঝাল বাড়িয়ে নেওয়ার জন্য কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিলাম আরও ২ টেবিল চামচের মতন ময়দা। সবকিছু মিক্সড করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ২টা ডিম নিয়ে নিয়েছি, তাতে সামান্য একটু লবণ আর ১ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। সবকিছু মিক্সড করে নিব। আমার কিন্তু ২টা ডিম লাগে নাই, ১টা ডিম হলেই হয়ে যেত। আর যখন করবেন ১টা ডিম দিয়ে করে নেবেন। মিক্সড করে একটা সাইডে রেখে দেব। এরপরে আমি কিছু টোস্ট নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বের কাজটা করে নেব। আমার হাতের কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, তাই আমি টোস্ট গুঁড়ো করে টোস্টের গুঁড়োগুলোকেই ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করব। আপনাদের কাছে ব্রেড ক্রাম্ব থাকলে আপনারা সেটা দিয়ে করে নিতে পারবেন। আমার টোস্টের গুঁড়া রেডি। এরপরে আমি কিছুটা টোস্টের গুঁড়া এই আলুতে মিক্সড করে নিচ্ছি। তার কারণটা আমি বলছি, আমি যেহেতু এখানে টমেটো এবং পেঁয়াজ ব্যবহার করেছি, আর টমেটো আর পেঁয়াজে লবণ দেওয়ার কারণে কিছুটা পানি বের হয়ে গেছে এবং এই আলুটা একটু নরম হয়ে গেছে। তো আপনারা যদি পানি ছেড়ে যায় এমন সবজি ব্যবহার না করেন, তাহলে এরকমভাবে টোস্টের গুঁড়া ব্যবহার করার প্রয়োজন হবে না। আমি যেহেতু টমেটো ব্যবহার করেছি, পেঁয়াজ ব্যবহার করেছি, কিছুটা পানি বের হয়েছে, তাই ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। আপনারা এটা একটু বুঝে দিবেন, লাগলে দিবেন, না লাগলে দিবেন না। সবকিছু মাখামাখি শেষ, এবার বলগুলো বানিয়ে নেওয়ার পালা। আমি কিন্তু হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবার একটু আলু নিয়ে নিলাম এবং ছোট ছোট চারকোনা করে কিউব করে আমি চিজগুলোকে কেটে নিয়েছি, সেগুলো বলের ভিতরে দিয়ে গোল গোল করে করে নিলাম। সবগুলো আমার বানানো শেষ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিমের ভিতরে গড়িয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোটিং করে নিব, ঠিক যেমনটা দেখছেন। একদমই ইজি একটা প্রসেস, দেখলেই আপনারা বুঝতে পারছেন। আমি ব্রেড ক্রাম্বটাকে খুব ভালোভাবে কোটিং করে নিব, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। সবগুলো বানানো শেষ, এবার ভেজে নেওয়ার পালা। চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমরা এবার এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। খুব বেশি সময় ধরে কিন্তু বলগুলোকে ভাজা যাবে না। অনেকটা বেশি সময় ধরে যদি আমরা বলগুলোকে ভাজি, তাহলে বলটা ফেটে গিয়ে ভেতরের চিজগুলো বের হয়ে যাবে। চুলার জালটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে আমরা এটাকে ভেজে নিব। উপরের অংশটা ক্রিস্পি হলে আমরা তুলে নিব। আমার সবগুলো বল ভাজতে ৫ মিনিটের মতন সময় লেগেছে। ৫ মিনিটের ভেতরেই সবগুলো বল কিন্তু ভাজা হয়ে যাবে। আমার ভাজা একদম কমপ্লিট। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার পটেটো চিজ বল। বিকেলের নাস্তা হিসেবে এটা একটা বেস্ট খাবার। বাহিরটা ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি চিজি, অনেক মজার একটা খাবার। ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা একদমই পারফেক্ট। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।